আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আমাদের দোকানে যাইতেছি, আর দোকানে যাওয়ার উদ্দেশ্য হয়েছে আমার হাজবেন্ডের একটা বিচার আছে, আর সেই বিচারটা করতে যাচ্ছি। তো আমাদের দোকানটা একটু দেখুন। তো আমি আমাদের দোকানে আয়সা পড়ছি, আর আগের ভিডিওতে আমাদের দোকান দেখাইছিলাম আপনাদেরকে এলোমেলো অবস্থায়। আজকে গোছানো হয়েছে একটু। তো দেখুন, এই যে এই সাইডটা আগেই বলছিলাম যে ভাগ ভাগ করা হবে, আর এই সাইডটা আলাদা করা হয়েছে। এখানে হয়েছে স্কুল কলেজের যাবতীয় জিনিস এখানে রাখা হবে। আর এখানে রাখা হয়েছে অল্প কিছু জিনিস, মাল আরও উঠাবে। আর এই সাইডটাই হয়েছে অন্য কিছু। তো আর এইদিকে হচ্ছে একটা শোকেস দেখাইছিলাম, বড় শোকেসটা। আর শোকেসটা খালি ছিল তখন। দেখেন এখন মালামাল রাখছে কিছু। দেখাও, এই শোকেসটা দেখাও সবটা। আর এদিকে হচ্ছে একটা ফ্রিজ, এটা হচ্ছে আগে ছিল একটা পুরাতন ফ্রিজ, এটা বিক্রি করে দেওয়া হয়েছে। আর এখন হয়েছে আমার ঘরে যে একটা নর্মাল ফ্রিজ ছিল এটা নিয়ে আসছি, আর একটা ডিপ ফ্রিজ আমার ঘরে নিয়ে গেছি। তো এখানে হয়েছে ঠান্ডা রাখা হয়েছে। আর এদিকে আছে হচ্ছে আমাদের অনলাইনে যে কাজ করে যত আয়োজন আছে, কম্পিউটার, ফটোকপি মেশিন, প্রিন্টার, ল্যামিনেটিং মেশিন। আর ওইখানে আরেকটা হচ্ছে আমার হাজবেন্ডের কাছে, এটা দিয়ে আমার ছেলে কাজ করে। আর আরেকটা আছে আমার হাজবেন্ডের কাছে কম্পিউটার, ওইটা ওই সাইডে পড়ছে। আয়শা পড়ছি তোমার দোকানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করি আজকে তুমি আমার দোকানে আইছো? আজকে তোমার বিচার আছে। কি করছি আমি? বিচার আছে। বিচারটা হইলো, আমি 3-4 মাস কষ্ট করে মনিটাইজেশন পাইছি। তুমি আমাকে কি গিফট করলা, কি গিফট দিছো আমার দর্শকদের একটু বলো। এই জন্য বিচার আছে না? হ্যাঁ, দেখুন আমাকে কোনো কিছু গিফট করছে না। এত কষ্ট করে আমি মনিটাইজেশন পাইলাম, অথচ আমার হাজবেন্ড কোনো কিছুই করলো না। তো এই জন্যই আসলাম ওনার দোকানে ওনার বিচারটা করতে। আসলে তো আমি আসলে ব্যস্তই ছিলাম, দোকানটা পরিষ্কার পরিচ্ছন্ন করছি, আবার কিছু মালও ওঠানোর চিন্তা ভাবনা করতেছি। দোকানটা সেপারেট করছি যে এই দিকটা আমার এক ছেলের বসায় দিব, আর এদিকে আমি করবো আর কি। আচ্ছা, তো এই জন্যই তো আসলে সময় পাইছি না, তবে মনে মনে রাখছি একটা কিছু তো অবশ্যই দেব। হ্যাঁ, কখন দিবা? আচ্ছা, দেব। তারপর হচ্ছে তুমি কোনো ট্রিটও দিলা না, যে আমাকে বললা না চলো কোনো রেস্টুরেন্টে যাই, কোনো কিছু খাওয়াই, একটা খুশির সংবাদ। আমি খুব কষ্ট পাইলাম তোমার কাছ থেকে। হইলো না, আসলে বিষয়টা হইলো না। কিন্তু আসলে এই ট্রিটের সময় আসলে আমরা তো এই সময়ও নাই। আর তাছাড়া বয়স হয়ে গেছে, আমরা বুড়া হয়ে গেছি না? বুড়া হয়ে গেছে, এটা কোনো কথা হলো? বলুন, ট্রিটের সময় আছে কও? হ্যাঁ, তো এখন তো আসলে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, পোলাপান নিয়ে ব্যস্ত থাকি। যাই হোক, তোমাকে আমি একটা পুরস্কার দেওয়ার চিন্তা ভাবনা করছি, যেহেতু অনেক কষ্ট করে তুমি চ্যানেলটা উঠাইছো, মনিটাইজ করছো। পুরস্কারটা আসলে দেব আমি অনেক ভাবতেছি কি দেওয়া যায়। চিন্তা করে পাইলাম যে এমন একটা জিনিস তোমাকে আমি পুরস্কার দেব, যেটা তুমি পেলে অনেক খুশি হইবা। তাই? অনেক আনন্দের কথা একটা বললো। আচ্ছা, পুরস্কারটা কি তাহলে? পুরস্কারটা হচ্ছে, আসলে যে পুরস্কারটা আমি যে জিনিসটা তোমাকে দেব সেটা হচ্ছে একটা আসনের জন্য মানুষ দেওয়া, হাজার হাজার মানুষ মিছিল, মিটিং, মারামারি, কাটাকাটি, জ্বালাও পোড়াও করে একটা আসনের জন্য। সেই আসনে বসে শুধু খালি টাকা আর টাকা, আমি সেটাই তোমাকে দিতে যাচ্ছি। তাই? আমি অনেক এক্সাইটেড। টাকাই তুমি পাবো। শুধু এই আসনে বসা শুধু টাকাই আর টাকা গণবা। আচ্ছা, এই আসনটা হচ্ছে আমার অনেকদিন ধরে আমি আসনে বসে আমিও অনেক টাকা গুনছি গেলি আর কি। তোমাকে আমি দিতেছি এই আসনটা। এই যে দেখো তোমাদের সেই আসন, যাতে বসবা, বসে এখন থেকে তুমি তোমার কার্য পরিচালনা করবা। ইউটিউবের যাবতীয় কাজ সব করবা, এডিটিং করবা, ভিডিও এডিটিং, তারপরে লাইভ করবা, যা যা আনুষঙ্গিক কাজ আছে তুমি এখানে বসে, আজ থেকে তোমাকে আমি এটা দিলাম, এই আসনটাতে বসে তুমি তোমার কাজ করবা। ঠিক আছে?
তুমি খুশি না? ও তার মানে আমাকে হচ্ছে উনি যে আসনটা দান করছে হ্যাঁ আর উনি আমার যে মানে একটা ইজি চেয়ারে বসতো উনার আসনটা আমাকে দিতে চাইতেছে, তো আমি পুরান আসন নিব কেন, আমাকে একটা নতুন কিনে দিবা। নতুন না, বেশি দিন হয়েছে না তো আনছি আমি, আসলে নতুনই আছে। যাই হোক, পুরান জিনিসটা আসলে ব্যবহার করা জিনিস সবাইকে দেওয়া যায় না, আচ্ছা একমাত্র ভালোবাসার মানুষকে দেওয়া যায়, মানে এটা বুঝাইতেছে যে উনার ভালোবাসার মানুষ হইছে আমি, তাছাড়া উনি আমাকে অনেক ভালোবাসে, আমাদের বন্ডিংটা অনেক ভালো। তাছাড়া আজকাল দেখো না, নতুন নতুন প্রেমিক প্রেমিকা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এরা কি করে অনেক দোকানে গিয়ে একটা জিনিস কিনে কি করে অর্ধেকটা খাও শেখা আর অর্ধেকটা নিজে খা, কি সুন্দর। খুব রোমান্টিক। আমি তো মনে করো এই চিন্তা ভাবনা করছি যে আচ্ছা এই জিনিসটা ব্যবহার করা জিনিসটাই তোমাকে আমি দেবো, কারণ তুমি তো আমার অর্ধাঙ্গিনী, অর্ধেক অংশের মালিক। আর আচ্ছা, অর্ধাঙ্গিনী কাকে বোঝায় জানো? এই যে যারা আমি ধরো ভাত খাইলাম, খাইয়া এই যে অর্ধেক ভাত খাইয়া যে আইটা জুড়া গোলা থাকবো, এই অর্ধেকটা তুমি খাইবা, খাওয়ার পরে তুমি আমার অর্ধাঙ্গিনী হইবা। আর এই যে না খাইতে পারে, যে খাইতে পারে না, কোনো অর্ধাঙ্গিনী হইতে পারে না। আচ্ছা এই জন্য আমি মানে আমার ব্যবহারকৃত আসনটা তোমারে আমি গিফট করলাম। আচ্ছা, তো আমি খুশি হয়েছি। আমাকে দেখেন ওনার চেয়ারটা আমাকে গিফট করছে, আর ওই চেয়ারে বসে আমি সব করব, লাইভ করব, সবকিছু মানে যা আমার প্রয়োজন তাই করব। তো এখন আমি চেয়ারটা যখন আমাকে গিফট করেছে, তাহলে আমি চেয়ারটা নিয়েই যাব বাসায়। এই যে দেখেন উনি বলতেছে বসার জন্য চেয়ারটাতে, আর অনেক গরম, ফ্যান অফ করা আছে, গাইমা গেছে একদম। কেমন লাগতেছে? অনেক এক্সাইটেড, ভালো লাগতেছে। ঠিক আছে, তাহলে তো খুশি তো? অবশ্যই খুশি। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে চেয়ারটাতে বসে আমাকে কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো করবেনই। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধরো তোমার এই চেয়ারটা একটু আগায় দিয়ে আসি তোমার। আচ্ছা ঠিক আছে, তাহলে চেয়ারটা আমরা বাসায় নিয়ে যাই। ধরো তোমাকে আমি এটাই তোমার যে রুম, এই যে দেখেন চেয়ারটা কিন্তু অনেক সুন্দর ইজি চেয়ার, তো নিয়ে যাচ্ছি বাসায়। তো চলো আমি এই করে নিয়ে আসি। ঠিক আছে।